নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৬টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় প্রতিদিনকার মতনই আজকেও ঘুম থেকে উঠে এই যে হাঁটতে বেরিয়েছি। আর কয়েকদিন ধরেই আমাদের এইদিকে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে দেখুন, যখন এসেছিলাম তখন ওয়েদারটা বেশ ভালো ছিল। আর এখন এই যে মাঠের মাঝখানে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়েছে দেখেই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম মাঠ থেকে। তবে বেশি দূর যেতে পারিনি। অর্ধেক রাস্তায় আসার পরই দেখলাম এমন বৃষ্টি শুরু হয়েছে। এই পাশেই একটা দোকান ছিল, ওই দোকানের পাশে বসেছি। আর এই যে দেখুন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। এই অবস্থায় গেলে তো পুরো ভিজেই যেতাম। আর সাথে যেহেতু মোবাইলগুলো ছিল, তো সেইগুলোও ভিজে নষ্ট হতো, যে কারণে আমরা এখানে বসে পড়েছিলাম। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বৃষ্টি থামার পরে বাড়ি চলে এসেছি। আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এরপরে চলুন ঘরের যে টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেব। সকালবেলায় প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই ঝাড়া পোছার কাজগুলো আমি আগে করি। তো দেখতেই পাচ্ছেন সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেইগুলো সব গুছিয়ে জায়গা মতন রেখে দেবো। কাজের দিদিও কয়েকদিন ধরে আসছে না। আর ১ সপ্তাহ দিদি ছুটি নিয়েছে। তো যে কারণে আমার আরও বেশি সমস্যা হয়ে গেছে। সকালবেলায় এত সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। দিদি এলে অনেকটা হেল্প হয়। তো দিদি আসেনি বলে সমস্তটা আমাকে একাই করতে হচ্ছে। তো সেই জন্য ভাবলাম সবার প্রথমে ঘরগুলো আগে গুছিয়ে ফেলি। মিঠুদি আসবে বর্ধমান থেকে, তো সেই জন্য ভাবলাম ঘরবাড়িগুলো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখি। এমনিতেও আমি ঘরবাড়ি পরিষ্কার করতে ভীষণ পছন্দ করি, আপনারা জানেন। তারপরে বাড়িতে যদি গেস্ট আসে তাহলে তো মনে হয় যেন আরো বেশি করে ঘরবাড়ি পরিষ্কার করতে হয়। এখন একটু অনেক ব্যস্ততার মধ্যে রয়েছি, যে কারণে ভিডিও প্রতিদিন আপলোড করতে পারছি না। ওই ২-৩ দিন পর পর একটা ভিডিও আপলোড করছি। তো যাই হোক, এভাবেই এখন কয়েকদিন চলবে, কেননা এখন অনেক চাপের মধ্যে রয়েছি। প্রত্যেকদিন ব্লগ দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। সোফাগুলো সুন্দরভাবে ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে ডাইনিং টেবিলটা একটু মুছে নেব। টুকটাক যা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো আর কি গুছিয়ে নেব। পুরোনো ফ্ল্যাট থেকে আমাদের এসিটা খুলে নিয়ে আসা হয়েছে, এই ঘরেতে লাগাবো। তবে এসিটা খুলে নিয়ে আসার পরেই দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। তো এখন সেরকম খুব একটা গরম নেই। আর বৃষ্টির কারণে মিস্ত্রি আসতে পারছে না, তো সেই জন্য এসিটাকে এখানে রেখেছি। বৃষ্টিটা থেমে গেলে তারপরে আর কি ওই মিস্ত্রি দাদা এসে তারপরে আর কি লাগিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, ওই দিকটা পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে এই যে টিভি ক্যাবিনেটটাও একটুখানি মুছে নেব। প্রচণ্ড ধুলো পড়ে। আর এখন একটু ধুলোটা যদিও বা কমেছে, কেননা কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে তো। তো বৃষ্টি পড়লে দেখবেন ধুলোবালি একটু কম ওড়ে। তো এইগুলো আগে থেকেই ধুলো বসেছিল, আমি কয়েকদিন মুছতে পারিনি। তো ওই জন্য ভাবলাম আজকে একটুখানি মুছে দিই। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ধুলোটা একটু কম আছে, তো অনেকদিন পরিষ্কার থাকবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রাতের বেলাতে রান্নাঘর পরিষ্কার করে শুতে গেলে তখন সকালবেলা উঠে আর কোনো রকম ঝামেলা থাকে না। তবে কাল রাতের বেলায় আর একদম ভালো লাগেনি, সেই জন্য সমস্তটা রেখে দিয়েই আমি শুয়ে পড়েছিলাম। আর এখন এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্তটা আর কি মুছে নিচ্ছি। কাউন্টার টপটা আগে পরিষ্কার করে তারপরে এই যে গ্যাসটাও ভালো করে মুছে নিলাম। তারপরে যে কটা বাসন রয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আর কয়েকটা বাসন রয়েছে ঝুড়িতে, সেইগুলো ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপরে আর কি বাসনগুলো ধুয়ে রাখবো। কেননা এই যে ঝুড়িতে বাসন থাকলে তারপরে তো আর বাসন ধুয়ে কোথায় রাখবো, সেই জন্য আগে ঝুড়িটাকে খালি করতে হবে। আর এই বাসনগুলো হচ্ছে কাল দুপুরের বাসন, আমি ধুয়ে রেখেছিলাম, সেইগুলোই আর কি এখন এই যে গুছিয়ে নিচ্ছি। মৌমিতা দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রাখি কেমন আছো? আমার শরীর ভালো ছিল না এতদিন, সর্দি জ্বর খুব বাজে গেল।
যাই হোক, আবার ফিরে এসে তোমার চ্যানেল টাইপ করলাম ভিডিওগুলোর জন্য। খুব ভালো লাগছে তোমাকে দেখতে, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর শরীরের যত্ন নাও, এখন সবারই শরীর খারাপ হচ্ছে। এই টাইমটা না ভীষণ খারাপ, কেননা এই যে বর্ষা শুরু হয়েছে, আর বর্ষার জল প্রথম শরীরে পড়লেই শরীর অসুস্থ হয়ে যায়। তো নিজের খেয়াল রাখো, আর আমরা খুব ভালো রয়েছি। কাকলি চক্রবর্তী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, মন ভরে গেল, আরও একটু বড় ভিডিও দাও, এত ছোট ভিডিওতে মন ভরে না। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এতদিন পর পর ভিডিও দিই আর বড় ভিডিও করার চেষ্টা করি, তবে যখন ভিডিওটা এডিট করি পরে দেখি অনেকটা ছোট হয়ে গেছে। তবে আমি অবশ্যই চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মৌসুমি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও দিদিভাই, ভালোবাসা অবিরাম রইল, সব সময় দিদিভাই এভাবেই এগিয়ে যাও দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবেই পাশে থেকো। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই সবাই পাশে থাকবেন। সকালবেলায় হেঁটে আসার পর থেকেই সংসারের কাজ শুরু করেছি, তো এখনো পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে। তো না, কাজ করতে করতে মনে হলো একটু চা করে খাই। আর এদিকে বিবেকের বাবাও ফোন করেছে, ওর সাথে কথা বলতে বলতে একটুখানি চা খেয়ে নিলাম। আর এরপরে চলুন বাকি কাজগুলো গুছিয়ে নিই। কিচেন আর ডাইনিং রুমটা প্রথমেই গুছিয়ে ফেলি, কেননা ওটা দরজা খুললেই দেখা যায়। তো কেউ যদি হট করে চলে আসে, তখন ডাইনিং রুমটা বা কিচেনটা যদি এলোমেলো থাকে দেখতে ভীষণ বাজে লাগে। ওই জন্য সবার প্রথমে আমি ডাইনিং রুম আর কিচেনটাই পরিষ্কার করে রাখি। আর রুমের ভেতরে তো চট করে কেউ আসে না, সেই জন্য রুমটা একটু দেরিতে পরিষ্কার করলেও অসুবিধে হয় না। আজ এই বিছানার চাদরটা চেঞ্জ করব, সেই জন্যে চাদরটা আগে তুলে দিলাম, এরপরে এই চাদরটা পেতে দিচ্ছি। আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই বিছানার চাদরটা নিয়ে, এই বিছানার চাদরটা আপনাদের অনেকেরই পছন্দের। আর সত্যি কথা বলতে সত্যিই বিছানার চাদরটা ভীষণ সুন্দর, আর তার সাথে সাথে না কোয়ালিটিটাও ভীষণ ভালো। এর আগে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে বিছানার চাদরগুলো যেন আমি লিংক দিই। আমার বিছানার চাদরগুলো আপনাদের অনেক পছন্দ হয়। তবে বেশিরভাগ চাদরই আমি দোকান থেকে কিনি, যে কারণে লিংকটা দিতে পারি না। কেননা অনলাইন থেকে আমি খুব কম কিনি। তবে অনলাইন থেকে আমি ২-১টা চাদর কিনেছিলাম সলিমো কোম্পানির। তো ওই সলিমো কোম্পানির চাদরগুলো ভীষণ ভালো হয়। ওই চাদরের কোয়ালিটিগুলোও বেশ ভালো, আর দামটা একটু বেশি নেয় ঠিকই, তবে চাদরগুলো ভীষণ ভালো হয়। ওই দিকের বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর এই দিকের বেডরুমটা গোছানোই ছিল। তো ওই জন্য ভাবলাম যে একটুখানি এই যে মাদুরটা তুলে দিই, আর তারপরে বিছানাটা ঝেড়ে দিয়ে পুরো ঘরটা ঝাড়ু মেরে নেব। ঘর ঝাড়ু মারবো, তারপরে আর কি সমস্তটা মুছে নেব। তো চারদিক একদম গুছিয়েছি, মোটামুটি সবটা এই ঘরের গোছানোই রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখতে সবারই ভালো লাগে, তার পিছনে থাকে অনেকটা পরিশ্রম। এই যে সারাদিন পরিশ্রম করার ফলেই কিন্তু ঘরবাড়ি থাকে পরিষ্কার টিপটপ। আপনারা অনেকেই কমেন্ট করেন যে দিদিভাই তোমার কাজ খুব পরিষ্কার পরিপাটি আর ভীষণ গোছানো। তবে সত্যি কথা বলতে সব সময় যে এরকম গোছানো থাকে সেটাও কিন্তু নয়। মাঝে মধ্যে যখন ভালো না লাগে, শরীর যখন খারাপ লাগে, তখন আমার ঘরও কিন্তু এলোমেলো অগোছালোই থাকে। তবে চেষ্টা করি সবসময় ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, তাতে নিজের মনেরও শান্তি হয় আর দেখেও ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে রুমগুলো পরিষ্কার করে নিয়েছি, এরপরে ডাইনিং রুমটা ঝাড়ু মেরে পুরো ঘরটা মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। মেশিনে কয়েকটা কাপড় দিয়েছিলাম কাচার জন্য, সেইগুলো কাচা হয়ে গেছে, এইগুলো এই যে মিলে দিচ্ছি। আর এই যে দেখুন, এখানে বৃষ্টি পড়ে না জলের ছিটায় একদম জল ভর্তি হয়ে রয়েছে, তো সেইগুলো একটু ভালো করে মুছে দিলাম, এরপরে কাপড়গুলো এখানে মিলে দেব। দুধবেলা দাদা এসে দুধটাও দিয়ে গেছিলেন, তো বেশি দেরি হলে দুধটা আবার কেটে যাবে, ওই জন্য ভাবলাম দুধটা আগে বসিয়ে দিই, তারপরে বাকি যে কাজ রয়েছে সেইগুলো গুছিয়ে নেব।
কয়েকদিন ধরেই আমি পুজো করতে পারিনি, আর ওই জন্য ভাবলাম আজকে সমস্তটা মেজে পরিষ্কার করে রাখি। কাল রয়েছে পূর্ণিমা পুজো, তো আমার তো বাড়িতে প্রতি মাসেই পূর্ণিমা পুজো হয়, তো ওই জন্য এগুলো সব গুছিয়ে রাখছি। কালকে পূর্ণিমা পুজোতে আমাকে আর সেভাবে জোগাড় যন্ত্র করতে হবে না আগে থেকে মেজে রাখলে। বাসনগুলো মেজে তারপরে যাব আমি স্নান করতে, আর পুজোর বাজারটাও করতে যেতে হবে। আজকে পুজোর বাজার করতে যাব, আর তার সাথে এই যে দুপুরের রান্নাবান্নাও বাকি রয়েছে, সেগুলোও করব। তো বাসন মাজতে এখন অনেক টাইম লেগে যাবে। এই বাসন দেখতে পাচ্ছেন এইগুলো, আরও বড় বড় যে বাসন রয়েছে সেগুলোও মেজে পরিষ্কার করতে হবে। বাসন মাজতে থাকি, আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। এখনো অনেক কাজ আমার বাকি রয়েছে, সেগুলো করতে হবে। ধীরে ধীরে করতে থাকবো, এখনো অনেক সময় লাগবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।